যারা আমার মতো 30 টাকা দিয়ে বিমানে চড়তে চান তারা চলে আসেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসছি তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। আজকে আমি আপনাদের নিয়ে যাব এই অসাধারণ জাদুঘরের ভেতরে, যেখানে রয়েছে যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং আমাদের স্বাধীনতা ইতিহাসের এক অনন্য অংশ। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসার জন্য আগারগাঁওয়ের মেট্রো স্টেশনের নিচে নামলেই দেখতে পারবেন আইডিবি ভবন। আইডিবি ভবনের ঠিক অপোজিট পাশেই রয়েছে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঢোকার জন্য প্রথমেই যেহেতু আমাদের টিকিট কেটে নিতে হবে, তাই আমি টিকিটটা কেটে নিলাম। টিকিটের মূল্য 50 টাকা। টিকিট প্রদর্শন করে আমি যেন এক রঙিন দুনিয়ায় প্রবেশ করলাম। ভেতরে ঢোকার পর বাম পাশে একটু আসার পরেই দেখতে পেলাম বেস ক্যাম্পের একটা ব্যবস্থা আছে। এখানে অ্যাডভেঞ্চার রাইডের ব্যবস্থা সবচেয়ে বেশি, তবে আমি সেটা বাদ দিয়ে সোজা একটু হেঁটে পশ্চিম দিকে চলে গেলাম। পশ্চিম পাশে রয়েছে একটি বড় রেস্টুরেন্ট, তার পাশেই সাজানো রয়েছে নানা ধরনের বিমান, হেলিকপ্টার, বোমা আর রকেট। সত্যি দারুণ অভিজ্ঞতা। এটা হচ্ছে MiG-21 FL যুদ্ধ বিমান। এই বিমানটি ভারত থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণের কাজে ব্যবহার করা হয়েছিল। এই হেলিকপ্টারটি 1972 সালে রাশিয়া থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়। এটি 1977 সালে লাস্ট। শিশুদের জন্য একটি ছোট্ট পার্ক আছে, যার টিকিট মূল্য মাত্র 10 টাকা। এটা রাশিয়ান একটি হেলিকপ্টার। আমি যদি একটু দেখাই, এখানে ওঠা যায়, 30 টাকা টিকিটের বিনিময়ে ভিতরে ওঠা যায়। উঠে এখানে চলে আসা যায় সামনে। বিমান বাহিনী জাদুঘরে সাজিয়ে রাখা এই বিমানগুলোর অধিকাংশই বিভিন্ন সময় যুদ্ধে ব্যবহৃত হয়েছে। বিমান বাহিনী জাদুঘরের পুরাতন বিমানগুলো তো দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ওই পাশে বাচ্চাদের জন্য স্পেশাল যে জায়গাটা, শিশু পার্কে এবং অনেকগুলো রাইড, প্লাস ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে। আরও কিছু দেখা যাক। এখানে কিছু ছোট ছোট রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যেখানে হালকা নাস্তা থেকে শুরু করে ফাস্টফুড আইটেমের অনেক কিছুই পাওয়া যায়। ছবি তোলার জন্য এই জায়গাটা বেস্ট পার্ক। এখানে আসছি আর ছবি তুলবো না এদের সাথে, কাকে বলে। এখানে একটি ভিআইপি টয়লেট দেখা যাচ্ছে। এটা আমাদের ব্যাংক মহাশয়। ছবির পজিশনের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা করা আছে। এখন আমরা প্রবেশ করতেছি শিশু পার্কটার ভেতরে। এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে নিতে হয়। এখানে যতগুলো রাইড আছে সবগুলো রাইডের জন্য। ও, এখানে দেখা যাচ্ছে আচার আইটেমও আছে। আপনারা চাইলে এখানে ফুচকাও খেতে পারেন, চটপটি খেতে পারেন।
দুইটা কি একই, মানে খেলে জিততে হবে দুইটা থেকেই না? না, এটা ওটা বন্ধ আছে। ওইটা বন্ধ। হ্যাঁ, এটা বন্ধ। এখানে যে শিশু পার্ক বিদায় ছোট ছোট বাচ্চারাই শুধু খেলতে পারবে তা না। এখানে সব বয়সের লোকজনই এখানে উঠতে পারবে। এখানে একটা বেবি ট্রেনও আছে। আমি আজকে একটু ফাঁকা টাইমটাতেই আসছি যাতে ভিড় একটু কম হয়। এখানে আরেকটা বেবি ট্রেন আছে। এই পাশে এই প্লেনটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, হারকিউলিস ক্যাফে। এই ক্যাফেটাতে যাওয়ার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হবে আপনাকে। ও, এখানে একটা 7D মুভি থিয়েটার আছে, ট্রেন আছে। এই রেঞ্জারটিতে উঠতে অনেকেই কিন্তু ভয় পায়, আর বাচ্চাদের ওঠা তো সম্পূর্ণ নিষেধ। আর যাদের হাড় দুর্বল থাকে তারা তো আরো উঠতে পারবে না। এই পাশে একটা ওয়াশরুমও আছে। এটা কি বাবুই পাখির বাসা না ভীমরুলের বাসা বলেন তো? উফ, কতদিন হয় এমন ঘাসের উপরে হাঁটি না, আর বসা হয় না। উফ, আজকে এটা পূরণ হয়ে গেল আশাটা। দুপুরে আসছি আমি এখানে, কিন্তু যে পরিমাণে গাছপালা আছে এতে এখানে গরমের তাপটা খুবই কম। যদিও আমি বুঝতে পারতেছি না যে ওইরকম গরম বা একটা কিছু। এখানে বাইরে থেকে তো বল নিয়ে আসা যায় না, কিন্তু বাচ্চারা বিকেলে এসে এখান থেকে বল কিনতে পারে, বলগুলো দিয়ে বাবলস নিতে পারে, বাবলস ফোলাতে পারে। এখানে খাবার দাবারও দোকান আছে। এই মাঠটাতে তারা অনেক মজা করতে পারে। বিমান বাহিনী জাদুঘরে যেহেতু আসছি, তো একটা বিমানের ভেতরে প্রবেশ করে দেখি কি আছে ভেতরে। চলুন দেখা যাক। অবশেষে আমি একটি বিমানে ওঠার জন্য 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এই 30 টাকা দিয়েই আমি আজকে বিমানে উঠে পড়ব। চলুন বিমানে ওঠা যাক। भैया जो मैं चेंज कर दिए এখন আমি হচ্ছে এই বিমানটি চালাবো, সাথে আমার সাথে আরো পাইলট আছে। এই হচ্ছে পাইলটেরা। পাইলটের নাম কি? आगे তোমার নাম কি? मोहम्मद মোহাম্মদ। তুমি? सफा সাফওয়ান। মোহাম্মদ এবং সাফওয়ান আমার
সাথে আরও সহকারী 2জন পাইলট। চলুন চালাই। যারা আমার মতো 30 টাকা দিয়ে বিমানে চড়তে চান তারা চলে আসেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতরে। 30 টাকার বিনিময়ে বিমান উঠতে পারবেন। বন্ধুরা, আজকের ব্লগটি ছিল আমার তেজগাঁওয়ের বাংলাদেশ জাতীয় বিমান বাহিনী জাদুঘর। এখানে আজকে সারাদিনই ঘুরলাম। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেল ট্রাভেল টেলস বাই সাদ্দাম। আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে যাবেন কেমন লাগলো। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।